গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? এ দেখো বাজারের ব্যাগটা ধরো। আর পাচ্ছি না ধরে রাখতে। কই কি হয়েছে? কি চিল্লে বাড়ি মাথায় কচ কেন? আরে দেখো, বাজার থেকে কত কিছু বাজার করে এনেছি। ধরো ধরো, ব্যাগটা ধরো। দাও দাও দেখি কি এনেছো, দাও। এ নাও ধরো। কি গো, তুমি আজ এত বাজার করে এনেছো কেন? আজকে কিছু আছে? আরে তুমি তো দেখছি সব ভুলে গেছো, আজকে যে পৌষ পার্বণ। ও হ্যাঁ, দেখেছো আমি সব ভুলে গেছি। তা তুমি মেয়ে জামাইকে নেমন্তন্ন করেছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি কালই মেয়ে জামাইদের নেমন্তন্ন করে দিয়েছি, ওরাই ঢুকলো বলে। তুমি অত চিন্তা করো না তো। মেয়ে জামাই মানে তোমার ওই বড় ভিখারি জামাইকেও নেমন্তন্ন করেছে নাকি? তা করবো না? ও তো এই বাড়ির বড় জামাই, ওকে তো নেমন্তন্ন করতে হবে। তুমি এসব কথা বাদ দাও, যাও গিয়ে রান্না করে সেরে নাও, ওরাই ঢুকলো বলে। যাচ্ছি, তবে তুমি আমার একটা কথা মনে রাখো, আমি ওই ভিখারি জামাইকে নিজের হাতে রান্না করে খাওয়াতে পারবো না। যা করবো আমি আমার ছোট জামাইয়ের জন্যই করবো। ঠিক আছে ঠিক আছে, সেসব পরে দেখা যাবে, তুমি আগে মন দিয়ে রান্নাটা করো গে। যাচ্ছি যাচ্ছি। জানো, আমার ওই বাড়িতে যেতে একটু ভালো লাগে না। তোমাকে সবাই কেমন করে, আমার না খুব কষ্ট হয়। দেখবে আজকেও অপমান করবে। আরে তুমি ওনাদের কথা মনে নিও না। দেখো এবার তুমি মা বাবার জন্য কত কিছু নিয়েছি, ওনারা খুব খুশি হবে। দেখবে আমাদের খুব যত্ন করবে। চলো চলো তাড়াতাড়ি চলো। রান্না কত দূর হলো? এই তো হয়ে আসলো। মা, ও মা, দেখো আমরা চলে এসেছি। ও মা, তোরা চলে এসেছিস? আয় মা আয়। ও চলে এসেছিস, শেষে আমাকে উদ্ধার করেছিস। থাক থাক থাক, আর প্রণাম করতে হয় না। আমি কালই পার্লার থেকে গিয়ে পায়ে পেডিকিউর করেছি, জানি না কোন হাত দিয়ে আবার প্রণাম করতে আসছে। মা, এইগুলো এনেছিলাম আপনাদের জন্য। দেখি দেখি কি আমার হাতে ঘরে এনেছে। ইস, লাউ, পুঁই শাক, এ তো আমাদের বাড়ি ঝি চাকারেও খায় না। ইস, মিষ্টি, ইস সস্তার মিষ্টি তো আমাদের বাড়ি ঝি চাকারেও খায় না। রামু, এই রামু, কি গিন্নিমা, আমাকে ডাকছেন? এ দে সবজিগুলো নিয়ে যা আর মিষ্টি নিয়ে যা। যদি খাস খাবি নাই, তোদের বাড়ি গরু আছে, গরুকে দিয়ে দিস। আহা, তুমি থামো তো। আসার সাথে সাথে তুমি শুরু করে দিয়েছো। মারে, তুই আর কিছু মনে করিস না। যা মা, তোরা একটু ফ্রেশ হয়ে নে। আর তোমাকেও বলে রাখছি, মেয়ে জামাইদের যেন আর একবারও অপমান না করা হয়। ঠিক আছে ঠিক আছে, তোমাকে এসব নিয়ে আর ভাবতে হবে না। কিন্তু আমি ওই ভিখার জামাইয়ের সাথে বেশি ভালো আর করতে পারবো না। ও মা, মা, এই দেখো আমরা চলে এসেছি। উমা উমা উমা, দেখি সস সস সত্য। আয় মা, আয় আমার বুকে আয়। দেখো দেখো, একেই বলে মেয়ে জামাই। কত সুন্দর শাড়ি, কত সুন্দর গয়না পরে এসেছে। দেখো আমার ছোট জামাইকে, দেখো কি সুন্দর স্যুট বুট পরেছে, কি সুন্দর লাগছে আমার ছোট জামাইটাকে। আর তোমার বড় জামাই, না আছে পোশাক, না আছে রূপ। আহা, একটু থামো তো। যাও, ওরা এসেছে, ওদের জন্য একটু জল খাবারের ব্যবস্থা করো, যাও। বাবা, দিদি তুইও তো দেখছি আগে চলে এসেছিস। তেমন সস্তার শাড়ি পরে এসেছিস কেন? একটা ভালো দামি শাড়ি পরে আসিসনি? বোন, তুই আমাকে এরকম ভাবে কেন বলছিস? আমার বরের যেরকম সামর্থ্য, আমি তো সেরকম শাড়ি পরে আসবো বল? তার জন্য তুই আমাকে হেবে বলবি? যত হোক আমি তো তোর দিদি, বল। চুপ কর, তুই আমার দিদি, কিন্তু তোকে দিদি বলতে আমার লজ্জা করে। তোর সঙ্গে আমার কিছুই ম্যাচ করে না। মা, আপনাদের জন্য এই গিফটগুলো রেখেছিলাম, কোথায় রাখবো? রামু, এই মাছ আর গিফটটা নিয়ে যা। আসছি গিন্নিমা, দাঁড়ান। হ্যাঁ গিন্নিমা, দেন দেন। মা, আপনাদের জন্য কেমন একটা গন্ধ লাগছে। কই বাবা, কিসের গন্ধ? কোনো গন্ধই তো পাচ্ছি না। আরে বুঝতে পারছো না এখানে গন্ধ কোথা থেকে আসছে? এখানে তো চাষারা চলে এসেছে, তার গন্ধ বেরোবে না? বোন, কথাটা কি তোর জামাইবাবুকে উদ্দেশ্য করে বললি? তুই কিন্তু জামাইবাবুর সঙ্গে এরকম ব্যবহার করতে পারিস না। যতই হোক সে তোর জামাইবাবু। এই শোন, তোকে আমি লাস্ট বারের মতো বলছি, তুই আমার স্বামীর সঙ্গে এরকম ব্যবহার করবি না। আরে থাম থাম থাম, আর ঝগড়া করিস না মা। চ, ও তোর মা রান্না বান্না করেছে, তোরা সব খাবি। চ রে মা, আয় আয় আয়, আসো বাবা, চলো। রামু, এই রামু, কোথায় গেলি রে? মেয়ে জামাইয়ের জন্য খাবারটা বার। হ্যাঁ গিন্নিমা, এই তো খাবার বাড়ছি। কি রে মা, পূজা, খাবার বেড়েছে, জামাইকে নিয়ে খেতে আয়। হ্যাঁ মা, এই তো যাচ্ছি। কি গো বৃষ্টি, চলো, মা তো খেতে ডাকছে। তুমি যে বলছো যাবে, কিন্তু মা তো আমাদের ডাকেনি। তাতে কি হয়েছে? সবাইকে কি আলাদাভাবে ডাকা যায়? তুমিই বলো। ওদেরকে ডাকা মানে আমাদেরকে ডাকা। তুমি যখন বলছো তাহলে চলো।
রামুরে সবাইকে ডেকেছিস? হ্যাঁ। দে। হ্যাঁ মা বস। হ্যাঁ বাবা বস ওখানে। হ্যাঁ মা এসেছিস, বস বস বস। কি গো তুমি দুটো প্লেটে খাবার বেড়েছো, বড় মেয়ে আর বড় জামাইয়ের কথা ভুলে গেলে নাকি? না, আমি ওদের জন্য খাবার বাড়িনি। বাবা তুমি এসব কি বলছো? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? তোমার ছোট জামাই ওই চাষার সঙ্গে এক টেবিলে বসে খাবে? হ্যাঁ বাবা, আপনার মেয়ে ঠিক বলছে। আমি ওই চাষা বসের সঙ্গে ডিনার করতে পারবো না, আমার একটা মান সম্মান আছে। না বাবা, তুমি এখানে বসে খাবে, দরকার হলে ভিখারি না নিচে বসে খাবে। আরে মা বৃষ্টি, আয় মা আয় বস, আয়। বাবা আমাকে ক্ষমা করবেন, আমি একসাথে টেবিলে বসে খেতে পারবো না। কারণ আমার টেবিলে বসে অসুবিধা হয়, তাই আমি নিচে বসেই খাবো। ঠিক আছে বাবা চলো, আমিও মাটিতে বসে খাই, আমিও অনেকদিন মাটিতে বসে খাই না। কিরে রামু, আমাদের জামাই আর শ্বশুরের নিচে ব্যবস্থা করে দে, আমরা নিচে বসে খাচ্ছি। তোমার ঢং দেখে আর বাচ্চা যায় না। বাবা জীবন, তুমি বসে আছো কেন? খাও খাও, তোমার জন্য তো মাছের মুড়োটা রেখেছি, খাও। তুমি কি শুধু ছোট জামাইকে খেতে দেবে? বড় জামাইকে দাও যা যা বানিয়েছো। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, দিচ্ছি। নাও তোমার বড় জামাইকে দাও। কত অপমান সহ্য করলাম, তোমাকে বললাম আসতে হবে না, তাও তুমি এলে। আর প্রত্যেকবার অপমান করে, আর তুমি মুখ বুজে সব সহ্য করে যাও। আহা, তুমি রাগ করছো কেন? শান্ত হও, শান্ত হও। না, আমি আর শান্ত হতে পারছি না, অনেক শান্ত হয়েছি। আজ আমার সব ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এত অপমান, শুধু কি আমরা গরিব বলে? আর আমি পারছি না। আচ্ছা শর্মা, তুমি কি মানুষ? তোমার মনে কি একটু মায়া মমতা ভালোবাসা কিচ্ছু নেই? ও তো আমাদেরই মেয়ে, সৎ মেয়ে তো নয়। তোমার মনে এত ঘৃণা কিসের ওর জন্য বলো তো, বলো। কেন তুমি জানো না? তোমার তো অজানা কিছু নেই। ও যেদিন প্রেম করে বাড়ি থেকে পালিয়ে গেছে ওই ভিখার সাথে, সেদিন থেকে জানি আমার কাছে মৃত। কারণ ও আমার মুখ ডুবেছে সমাজে, ওর জন্য আমি মুখ দেখাতে পারি না। তাই আমার একটাই মেয়ে, সে হলো আমার ছোট মেয়ে, যে মেয়ে আমার মুখ উজ্জ্বল করেছে। মা, তুমি এই কথাটা বলতে পারলে যে আমি নিজের পছন্দে বিয়ে করেছি বলে আমি তোমার কাছে মৃত? ঠিক আছে, আমি যেহেতু তোমার কাছে মৃত, আমি এই মুখ আর তোমাকে কোনোদিন দেখাবো না। আমি এই বাড়ি ছেড়ে চিরদিনের মতো চলে যাবো, আমি আর কোনোদিন এই বাড়িতে আসবো না। আরে তুই যা যা, তুই থাকলেও বাকি না থাকলেও কি। কাজ ঠিক কোথা থেকে যে ফকিন্নারা চলে আসে, খাওয়ার সময় যত সব ডিস্টার্ব করে। যা তো যা, তোদের মতো ভিখারি গেলে আমি বাঁচছি। হায় ঈশ্বর, তুমি আজকে আমার এই দিন দেখালে। আজ আমার সব থাকতে আমি নিঃস্ব, আমার দুই মেয়ে আজকে কত সুখেতে থাকবো। হায় ঈশ্বর।